রাধে রাধে। এর আগে আমি অনেক পিঠে পুলি দেখিয়েছি। এর আগের ভিডিওতে আমি খিচুড়ি দেখিয়েছিলাম, ভুনা খিচুড়ির সাথে নতুন আলুর দম খুব ভালো লাগে। কাজেই আজকে আমি আলুর দম দেখাবো। কি কি উপকরণ লাগছে চলো দেখে নিচ্ছি। 500 গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো, হলুদ, বাদাম বাটা, দারচিনি, এলাচ থেতো করা, তেল নিয়েছি আমি, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, ধনে পাতা, চিনি, কাশ্মীরি লঙ্কা, জিরে আর গার্নিশিং করার জন্য কটা কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিলাম। পাশের গ্যাসে একটু জল বসালাম, আলুর দমে লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলু ছাড়ছি। এবার একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লাল করে ভাজতে হবে। আর যে সমস্ত আলু একটু বড় আছে সেগুলো না একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিলে বেশ ভালো হয়, তাহলে লবণ হলুদটা ঢুকবে ভালো। দেখো আলুটা এরকম লাল হবে। আর অল্প অল্প করে তুলে নেব এবারে। এবারে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব জিনিস দিয়ে দেখাবো। শুকনো লঙ্কা দিয়েছি, এবারে তেজপাতা দেব, জিরে ফোড়ন দিচ্ছি, আর এলাচ দারচিনি দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হলে এক এক করে আমি মশলা দেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি জিরে বাটা দেব, 1 চামচ জিরে বাটা দিলাম, একটু লঙ্কা বাটা। আমি 1 চামচ জিরে বাটা দিয়েছি, 1/2 চামচ আদা বাটা দিয়েছি, 1/2 চামচ মতো লঙ্কা বাটা দিয়েছি। তবে তোমরা যেরকম খাবে সেরকম দেবে। 1 চামচ বাদাম বাটা দিলাম। এবার এটা ভাজতে ভাজতে যখন হয়ে আসবে, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর চিনি। এবারে নাড়াচাড়া করছি, যেন না পুড়ে যায় সেজন্য অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই অল্প একটু জল দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই করেছি। যখন কিনা মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। দেখো তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এবারে জল দিলাম। আমি কিন্তু এখানে ফুটানো জল দিয়েছি। ফুটানো জলে রান্নাটা বেশ স্বাদ হয়, কালারটাও ভালো হয়। তোমরা কিন্তু সব রান্নাতেই ফুটানো জল দেওয়ারই চেষ্টা করবে। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি আলুগুলো ছেড়ে দেব। ঝোলটা যখন নামাবো তখন উপর দিয়ে যখন তেল ভাসবে তখন দেখবে যে আলুর দমটা হয়ে গেছে। আর এই আলুর দমটা কিন্তু আমি প্রেসারে সিটি দিয়েছি, একটা সিটি দিয়ে একটু রেখে দিয়েছিলাম। এবারে আমি ঘি দিলাম। ঘি দেওয়ার পরে
ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। নতুন আলু খুব সুন্দর হয়, কিন্তু এটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। তোমরা করে দেখবে, আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে করবে। খুব অল্প সময় হয়। আলুর দমটা খিচুড়ি দিয়ে ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগে, লুচি দিয়ে ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে। শীতের আলুর দম ভীষণ ভালো হয়। তার সাথে আমি আরেকটা জিনিস দিতে আজকে ভুলে গেছি, একটু মটরশুঁটি দিলে কিন্তু ভালো হতো। আলুর দমটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো রঙটা কি সুন্দর হয়েছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি গার্নিশিংয়ের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখলে কত অল্প সময়ে আলুর দমটা করে ফেললাম। তোমরাও করে দেখবে, আমি যেভাবে করেছি সেভাবেই করবে। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল টেস্ট অফ পুরাতনীতে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে।